পরেও সেই গাড়িটাকে উঠাতে পারেনি। কিন্তু তখনই সেখানে একটা সাদা শুকর এসে রাজাকে বলে, আমি আপনাকে সাহায্য করতে পারবো, কিন্তু এর পরিবর্তে আপনার সব থেকে ছোট রাজকুমারীকে আমার সাথে বিয়ে দিতে হবে। তখন রাজা কোনো কিছু না ভেবেই তার কথায় রাজি হয়ে তাকে ওয়াদা করে দেয়। তখন শুকরটা তার লম্বা নাকের সাহায্যে ঘোড়ার গাড়ির চাকাটাকে একটা ধাক্কা মারলেই চাকাটা গর্ত থেকে বের হয়ে যায়। এরপর রাজা রাজমহলে যাওয়ার পরেই তার বড় এবং মেঝো মেয়েকে তাদের ড্রেস দিয়ে দেয়, কিন্তু ছোট্ট মেয়েটাকে আফসোস করে বলে, আমি তোমার পছন্দের জিনিসগুলোকে আনতে পারিনি। কিন্তু তখনই রাজা একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়ে জানলা দিয়ে উকি মেরে দেখতে পায় সেই শুকরটা একটা ঠেলা গাড়ি নিয়ে চলে এসেছে। তখন সে রাজাকে বলে, আমি রাজকুমারীকে নিতে এসেছি। কিন্তু রাজা তো সেই শুকরটাকে তার মেয়েকে দেওয়ার মিথ্যা ওয়াদা করেছিল। এই জন্য সে চালাকি করে একজন চাকরানিকে রাজকুমারীর কাপড় পরিয়ে শুকরের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু শুকরটাও অনেক চালাক ছিল, সে ওই মহিলাকে দেখেই বুঝে ফেলেছিল এটা আসল রাজকুমারী না। এরপর যখনই সেই ছোট রাজকুমারী তার বাবার দেওয়া ওয়াদার কথা জানতে পারে, তখন সে গলা ফাটিয়ে কান্না শুরু করে দেয়। তখন রাজা নিরুপায় হয়ে আরেকটা বুদ্ধি খাটায়। তখন সে ছোট রাজকুমারীকে পুরনো এবং ছেঁড়া ফাটা কাপড় পরিয়ে সেই শুকরের কাছে পাঠিয়ে দেয়, যাতে করে শুকরটা তার খারাপ অবস্থা দেখে তাকে বিয়ে করতে